বলিউড পেরিয়ে এবার প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেরও জনপ্রিয় অভিনেত্রী। শুধু অভিনয় নয়, সামাজিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিশ্বের বহু দেশে বাড়িয়েছেন ভক্তের সংখ্যা। তবে প্রিয়াঙ্কার বর্তমান এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না। হিন্দি ছবির পরিচালকের কাছ থেকে জুটেছিল নানান কুপ্রস্তাব, তবে দমে যাননি তিনি, বরং লড়েছেন নিজের মতো করে। বহু বছর হয়েছে বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস আর হলিউড ছবি এখন তার ধ্যান, জ্ঞান ও লক্ষ্য। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাকে ফের দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়। তবে বলিউডে নয়, দক্ষিণী পরিচালক এস রাজামৌলির নতুন ছবিতেই নাকি দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ক্যারিয়ারের শুরুর দিকটা খুব একটা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার। যতই তিনি মিস ওয়ার্ল্ড হন না কেন, বলিউডে পা দিয়ে নানান কটু কথা শুনতে হয়েছিল তাকে। এমনকি হিন্দি ছবির পরিচালকদের কাছ থেকেও জুড়েছিল নানান কুপ্রস্তাব। তবে দমে যাননি তিনি, বরং লড়েছেন নিজের মতো করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো এক ঘটনার কথা বললেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর বয়স তখন 19, বলিউডে একেবারেই নতুন। প্রিয়াঙ্কা বলেন, একটা সজ্জা দৃশ্যের শুটিং চলছিল, অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলাম, সঙ্গে সহ অভিনেতা। যতটা পারছিলাম নিজেকে আড়াল করছিলাম। তবে হঠাৎ করে পরিচালক রীতিমতো চিৎকার করে বলে উঠলেন, ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে তোমার সিনেমা কেউ দেখতে আসবে না। পরিচালকের মুখে এমন কথা শুনে সত্যি খুব খারাপ লেগেছিল। ভাবতেও পারিনি এরকম কেউ বলতে পারে। আমি সঙ্গে সঙ্গে সেই ছবি ছেড়ে বেরিয়ে আসি। তবে এতদিন হয়ে গেলেও সেই স্মৃতি একেবারে তাজা। শোনা যাচ্ছে ফারহান আখতারের জিলে যারা ছবি দিয়েই বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা, যে ছবিতে থাকার কথা ছিল ক্যাটরিনা আলিয়ারও। তবে আপাতত সেই ছবির কাজ বন্ধ রয়েছে। ঠিক তখনই শোনা গেল ফারহান আখতার নয়, বরং রাজমৌলির ছবি দিয়েই ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা। আসসালামে ইশকুম ইয়ারা, আসসালামে ইশকুম।